বড় হওয়া কোনো উৎসব নয়, বড় হওয়া এক দীর্ঘ অভ্যাস, যেখানে স্বপ্ন ধীরে ধীরে দায়িত্বের ভাষা শেখে আর স্বাধীনতা শিখে নেয় হিসেব খাতার অঙ্ক। যে বড়বেলার জন্য মন একসময় আকুল ছিল, আজ সেই জীবনকে যেন এক অদৃশ্য শিকল মনে হয়। সময়ের দৌড়, দায়িত্বের ভারে স্বপ্নগুলো মাঝে মধ্যেই ক্লান্ত হয়ে পড়ে এসবের ভিড়ে। কথাগুলো আমার না, কথাটি শক্তি চট্টোপাধ্যায়। আমিও তাই ক্লান্ত বড় হওয়াটাকে মনের মধ্যে থাকা স্বাধীনতার সাথে মিশিয়ে আজকের যাত্রার ফ্লেভারটাতে চুবিয়ে তরতাজা করতে বেরিয়ে পড়লাম নর্থ বেঙ্গলের উদ্দেশ্যে। আশা করি আলটিমেট যে রেসিপিটা পাওয়া যাবে সেটা আজীবন মনে থাকবে এই বং ফুটপ্রিন্ট চ্যানেলের মধ্যে দিয়ে। ওয়েলকাম টু বং ফুটপ্রিন্ট চ্যানেল। আজ সরস্বতী পুজো, 23শে জানুয়ারি, রাত 12টা। গাড়ি তখন ওয়ার্ম আপ পজিশন থেকে শুরু করলো তার ক্ষমতার প্রদর্শন। বেরিয়ে পড়লাম আমাদের নতুন ডেস্টিনেশনের উদ্দেশ্যে। এখন আমরা কল্যাণী এক্সপ্রেসওয়েতে রাত প্রায় 2টো বাজে সবে একটা এই ধাবাতে এসে পৌঁছলাম। একটু চাটা খেয়ে আবার রওনা দেব। আজকে সরস্বতী পুজো পড়ে গেছে, 23শে জানুয়ারি। এই হচ্ছে আমাদের গাড়ি, দাদাভাই গাড়ি চালাচ্ছে। এখন বাজে প্রায় ভোর 4:30 মতো। NH-34-এর ওপরে আছি। বেথুয়া বলে একটা জায়গা আছে মালদার আগে, ওইখানে দাঁড়িয়েছি। বেশ ভালো ঠান্ডা, এখানে একটু চা খাবো বলে দাঁড়ালাম। বেশ ভালো ঠান্ডা। সামনে কিছু বাইকাররাও রয়েছে, ওরা অরুণাচল প্রদেশ যাচ্ছে শুনলাম। আমি আর দাদা নেমেছি আপাতত। আমার ভেতরে আমার ছোট, আমার সব থেকে প্রিয়, এই যে ভেতরে দেখতে পাচ্ছেন আমার কুলফি যাচ্ছে এবারে ট্রিপে। এই হচ্ছে ধাবা। এখনো মালদা প্রায় 100-150 কিলোমিটারের ওপরে। এখন আমরা এখনো NH-34-এ আছি। মালদা আর কিছুটা দূরেই আছে, যেতে কিছুক্ষণ সময় লাগবে। সামনে ফরাক্কা। এখন বাজে ভোর 6টা। কুয়াশায় ভর্তি রাস্তা, সবে সবে দিনের আলো ফুটেছে। প্রচন্ড ঠান্ডা এদিকে। প্রকৃতিটা কিন্তু সত্যি খুব সুন্দর। শিটং, যা পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলার কার্শিয়াং মহকুমার একটি সুন্দর পাহাড়ি গ্রাম, যা মূলত তার কমলালেবুর বাগান, শান্ত পরিবেশ ও কাঞ্চনজঙ্ঘার মনোরম দৃশ্যের জন্য বিখ্যাত। এটি অরেঞ্জ ভ্যালি নামেও পরিচিত এবং হোমস্টে ও প্রকৃতি প্রেমীদের জন্য দারুণ এক অফবিট গন্তব্য। এখানে কমলালেবুর গাছ, পাইন বন, নদী, ঝর্ণা ও জৈব খামারও দেখতে পাওয়া যায়। শিটং এর আশেপাশের দেখার জায়গাগুলো হলো অহলদারা ভিউ পয়েন্ট, তিনচুলা, লামাহাটা ইকো পার্ক ইত্যাদি। শিটং থেকে দার্জিলিং এর সড়ক পথে দূরত্ব মোটামুটি 35 কিলোমিটার। যেতে সময় লাগে 1 ঘন্টা 45 মিনিটের মতো। আমরা বহরমপুর থেকে মালদার পথে যাচ্ছি। বিশাল একটা লাইন, ট্রাকের লাইন পেরিয়ে ফরাক্কা ব্রিজের উপরে এসে পৌঁছলাম। আর কিছুদিন মানে এই ব্রিজটা পেরোনোর পরেই আমরা মালদা ডিস্ট্রিক্টে ঢুকে যাব। প্রায় 1.5 ঘন্টার মতো এখানে আমরা লেট হয়ে গেলাম। আমরা কিষানগঞ্জ চলে এসেছি। এই সেই সেবক, যেখান থেকে গ্যাংটকের রাস্তা স্টার্ট হয়। দুপাশে পুরো গাছ ভর্তি। আর আমরা
আমরা কালীচোড়া থেকে বাঁদিকে গিয়ে আমরা চলে যাব আমাদের গন্তব্যস্থল সিটং। এই রাস্তাটাই হচ্ছে গ্যাংটক যাওয়ার রাস্তা। আমরা এবারে এই জায়গা পার্টিকুলার এই জায়গাটার নাম হচ্ছে কালীঝরা। এই যে বাঁদিকে চলে যাচ্ছি, এখান থেকে সিটং যাওয়া যায়, আর নিচে দিয়ে যেটা সোজা চলে যাচ্ছিল ওটা গ্যাংটক। এই আমরা সিটং এর রাস্তা ধরলাম, কালীঝরা থেকে সিটং। গুড মর্নিং ফ্রম আপার সিটং। আমি ঋতব্রত, আপনাদের বন্ধু। এখন যে জায়গাটা দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে আপার সিটং এ। আমরা যে হোমস্টেটায় রয়েছি সেটা হচ্ছে বেল আই ভিউ হোমস্টে। এখন ঘড়িতে বাজে সকাল 6:30। চারিদিকে বেশ কুয়াশা। এইটা আমাদের হোমস্টে, পুরোটা ভেতরে দেখাবো। চলুন সামনের দিকে যাওয়া যাক। এই গাড়িটা করে আমরা এসেছি। পার্কিং বলতে এরকমই একটা জায়গা। চারিদিকে প্রকৃতিটা বেশ ভালো লাগছে। এখন সবে সূর্য উঠছে। দেখা যাক কাঞ্চনজঙ্ঘাটা কতটা দেখা যায়। তাই আজ সকাল সকাল উঠেছি। কালকে সেই রাত্রি 8টায় আমরা ঢুকেছি, যার জন্য আর কোনো রকম ভিডিও করতে পারিনি। এইটা আমাদের হোমস্টে। ভেতর থেকে একটু পরেই দেখাবো। ক্যাম্পাসটা বেশ ভালো। এটা তো হোমস্টে বললাম। দেখুন সূর্যটা উঠছে, দারুণ লাগছে। গাছের ফাঁক দিয়ে পাহাড়ের চূড়া থেকে সবে সূর্যটা উঠেছে। একটু কুয়াশা আছে, যার জন্য কাঞ্চনজঙ্ঘাটা অতটা ক্লিয়ার হচ্ছে না। দেখুন হোমস্টের বাইরে ছোট 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 বেঞ্চ পাতা আছে। এইদিকে একটা আছে, ওই গাড়িটার ঠিক পেছন দিকে একটা আছে। এখান থেকে বসে সূর্যোদয়টা ভালো করে দেখতে পাওয়া যাবে। আর নিচে যে জায়গাটা দেখা যাচ্ছে এটা শিলিগুড়ি। কুয়াশার জন্য এটাও ক্লিয়ার হচ্ছে না এখন। পাখি ডাকছে, চারিদিকটা বেশ চুপচাপ। যদি হরিহট্টগোল ভালো না লাগে তাহলে এইসব জায়গায় 2-3 দিন কাটানো যাবে। আমি আছি। গতকাল অ্যাকচুয়ালি আমাদের আসতে অনেক রাত্রি হয়ে গেছে। সকাল থেকে বুকিং ছিল ঘর, কিন্তু আমরা আসতে পারিনি। আমরা অ্যাকচুয়ালি তার আগের দিন রাত্রি 12টায় বেরিয়েছি। এখানে ঢুকতে ঢুকতে 8টা বেজে গেছে। থাকবো আমরা 26 তারিখ সকাল পর্যন্ত। তারপর 26 তারিখ রাত্রেবেলা আমরা ব্যাক করছি। ব্যালকনি থেকে একটু দেখানোর চেষ্টা করছি কাঞ্চনজঙ্ঘাটা। দেখুন দূরে সাদা যে অংশটা দেখতে পাচ্ছেন, দেখাচ্ছি আমি। এই জায়গাটা কাঞ্চনজঙ্ঘা। প্রচন্ড কুয়াশার জন্য পুরোটা ক্লিয়ার হচ্ছে না। আপার সিটংটা কতটা খাড়াই দেখুন। দেখুন রাস্তাটা নিচে থেকে আসছে, আর আমরা কোথায় দাঁড়িয়ে আছি। বেশ খাড়াই। যদি উপরে আসেন তো ছোট গাড়ি না নিয়ে আসাই ভালো, একটু বড় গাড়ি নিয়ে আসলে ভালো হয়। গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা তাতে ভালো থাকে। সবসময় আমি চেষ্টা করবো একটু বড় গাড়ি নিয়ে আসার। আজ 24 জানুয়ারি, ঘড়ির কাঁটায় 10:30 বাজছে। আর আমরা একদম এই সুন্দর প্রকৃতির মাঝে দাঁড়িয়ে রয়েছি। একদম হোমস্টে থেকেই এই পাহাড়টা দেখা যাচ্ছে।
কেমন লাগছে, কি এক্সপিরিয়েন্স? সত্যি কথা বলতে কি, আমি একটু অফবিট জায়গা খুব পছন্দ করি। মানে ওই দার্জিলিং অবশ্যই যাবো, বাট ভিড়ভাট্টা, দোকান, এইগুলো থেকে আমি একটু বাইরে থাকতে পছন্দ করি, যেখানে পুরো নেচারটা থাকবে, ওর মধ্যে থাকতে আমি বেশি পছন্দ করি। যার জন্য এই জায়গাটা আমার চুজ করা। আর তাছাড়া এর সাথে এখানকার উবরি পাওনা হচ্ছে এই সিজনের কমলা লেবু, যেটা কমলা লেবু বাগানে আমরা যাব সবাই মিলে। অসম্ভব সুন্দর জায়গা। আমার তো মনে হচ্ছে শীতের জন্য জায়গাটা আরো বেশি ভালো লাগছে, কিন্তু কাঞ্চনজঙ্ঘা রেঞ্জটা আমরা সেইভাবে দেখতে পাইনি। তার কারণটা হচ্ছে প্রচন্ড ফগি ওয়েদার। আর জানেন তো পাহাড়ি এলাকায় সব থেকে বেশি যেটা হয়, এই ফগি ওয়েদার, তারপরেই কিছু মুহূর্ত পরে ক্লিয়ার হয়ে যায়। যাই হোক, খুব সুন্দর জায়গা সিটং, আপার সিটং আমার বহুদিন আসার ইচ্ছা। আজকে আমি এসছি আমার দিদি, জামাইবাবু, মানে আমি যাকে দাদা ভাই বলে ডাকি, এবং আমার অর্ধাঙ্গিনী, আমার ওয়াইফ পিয়ালি। আর আমার সব থেকে প্রিয় আর একটা ছোট্ট জিনিস এসছে, জিনিস বলবো না, আমার প্রিয় আরেকটি পোষ্য, সেটা কুলফি। তা ওকে নিয়ে এসছি। ওর আসতে খুব কষ্ট হয়েছে আসতে, বাট আসার পরে এখন ওরও ভালো লাগছে জায়গাটা। সবাই মিলে থাকো, দেখতে থাকো, আশা করি ভিডিওটা সবাইয়ের ভালো লাগবে। অ্যাকচুয়ালি জায়গাটা এতটাই মিলিমিলি এবং চুপচাপ এবং ঠান্ডা, যেটা সবাইয়ের ভালো লাগবে যদি মিলিমিলি আপনারা পছন্দ করেন। তো আজকে আমি এসছি, এই যে আমি বললাম আমার সব থেকে প্রিয় আমার কুলফিকে। খুব ছটপটে। কালকে আসতে বেশ কষ্ট হয়েছে, কারণ প্রায় 11 ঘন্টার মতো আমাদের গাড়ির জার্নি ছিল। ও তো খুব ছোট, বাড়িতে সেরকম ভাবে বেরোয় না। বেরিয়ে এসে বা এখানে আসার পরে ওর খুব ভালো লেগেছে, কিন্তু জার্নিটা ওর পক্ষে খুব কষ্ট হয়ে গেছে। ও পুরো নর্থ বেঙ্গল ঘুরবে, পুরো না, যতটা সম্ভব দার্জিলিংয়ে নিয়ে যাবো ওকে। সিটংয়ে এসছে, এই নিশ্চিন্ত পরিবেশে, চুপচাপ পরিবেশে ওর বেশ ভালো লাগছে, সেটা আমি বুঝতে পারছি। সব থেকে বড় কথা, এনভায়রনমেন্টটা খুব একদম ক্লিয়ার এবং বেশ ফ্রেশ। ওর বেশ ভালো লাগছে। সাথে থাকো, ওকে আরো অনেক ভিডিওতে দেখতে পারবে। চলো, আমরা এই গেস্ট হাউসটায় আছি। আপনাদের একটু আগে আমি সকালবেলায় বলেছি, বাট রুমগুলো দেখাতে পারিনি। এখন একটু রুমগুলো দেখাতে চেষ্টা করব। টোটাল 4টে রুম আছে। একটা রুমের মধ্যে আমি গিয়ে আপনাদের রুমটা দেখাচ্ছি। প্রথমেই সামনে একটা সুন্দর ঘেরা স্পেস আছে। এখন এই রুমটা আমি ঢুকবো। একটা বেড সাইড টেবিল, ছোট একটা বসার জায়গা, একটা বাথরুম আছে, গিজার ফেসিলিটিও আছে। আর সব থেকে ভালো লাগার মতো যে জায়গাটা আমি একটু দেখাই, দেখুন একটা ছোট্ট বারান্দা আছে, যেখান থেকে আপনি কাঞ্চনজঙ্ঘাটা সকালবেলা ঘুম থেকে উঠেই দেখতে পাবেন। একটা ছোট্ট চেয়ার আছে, বসে দেখতে পাবেন। আর এই যে সিঁড়িটা একটু খাড়াই হবে উপরে, আপনার কিছু বেড পাতা আছে, মানে যদি 4 জনে আসেন ওখানে থাকতে পারবেন। চলো ওপরটা গিয়ে দেখাই। খুব সুন্দর করে সাজানো, দেখুন। এখানে যদিও নিচে বেড পাতা, কার্পেট বেছানো। এটায় একটা ডবল পাতা আছে, আর পাশের রুমটায় আছে আর একটা, এরকম 3টে বেড। ছোটখাটোর উপরে একটা সুন্দর জায়গা। এখান থেকেও কাঞ্চনজঙ্ঘাটা দেখা যাবে। যাই হোক, সাথে থাকো। এই যে নিচে আমার ছোট্ট পোষ্যটি এসছে, কুলফি। আমি উপরে এসছি তাই তাকিয়ে দেখছে। এবারে যাব আমরা কমলা লেবুর বাগানে, সাথে থাকো।
এখন অহংগারা ভিউ পয়েন্টের কাছেই একটা সুন্দর অরেঞ্জ গার্ডেনে এসেছি। মাত্র 50 টাকার বিনিময়ে এখানে ঢোকা যায়, বাট প্রাইভেট জায়গা, তাই জন্য 50 টাকা করে লাগে। গাছে গাছে ভর্তি কমলা লেবু, বাট কমলা লেবুর সাইজটা এখানে একটু ছোট। দার্জিলিং কমলা লেবু বলে ব্যাপার, এখানে বাইরে থেকে কিনে নিতে হচ্ছে, মানে ওরাই এখান থেকে তুলে বাইরে বিক্রি করছে। 12 পিস 180 টাকা। আর গাছে গাছে তো ভর্তি, কিন্তু গাছ থেকে কিছু তোলা যাচ্ছে না। দেখতে খুব সুন্দর লাগছে, মানে আমাদের ওখানে যেমন গাছে গাছে আপনার পিয়ারা বিক্রি হয়, মানে বা দেখতে পাওয়া যায়, সেখানে প্রতিটা গাছে এখানে অরেঞ্জ দেখতে পাওয়া যাচ্ছে। আর প্রতিটা পেকে গেছে। আজকে মাসের 24 তারিখ, জানুয়ারি মাসে, প্রায় শেষের মুখে। তাই জন্য অরেঞ্জের কালারটা কিন্তু সত্যি ভালো লাগছে। গার্ডেনটা দেখাবো যতটুকু সম্ভব, আর খেয়ে দেখাই সবচেয়ে বড় কথা কিরকম। এক মিনিট। একটু কোয়াগুলো ছোট ছোট সাইজ, দার্জিলিং লেবু বলে ব্যাপার। অসাধারণ, মানে প্রত্যেকটা মিষ্টি আর হালকা একটা সুন্দর ফ্লেভার আছে। এটা বোঝা যাচ্ছে যে দার্জিলিং লেবু। এই ফ্লেভারটা যেটা আমরা ওখানে নাগপুরে খেয়ে থাকি, থাকে না সেটা। খোসাটা যেরকম এখানে গায়ের সাথে একদম চিপকে আছে, নাগপুরেরটা পুরো ফাঁপা হয়। বাট বেশ ভালো লাগছে খেতে। দেখুন বাগানটা কতটা বড়। পাহাড়া দিচ্ছি। সাইজগুলো যে খুব বড় তা নয়, সাইজগুলো ছোটর দিকেই। দাদাকে বল বল দাদা। আমি দেখানোর চেষ্টা করছি, দেখুন সাইজটা। এই যে গোতকে না এটার সাথে তোলো। আচ্ছা, কমলালেবু বাগানে তো আমরা সবাই এসছি, আমি বললাম অহলদারাতে। ভালোই লোকজন এখানে ভর্তি হয়ে গেছে। তা দাদা ভাই, পিয়ালি, আর দিদি, আর আমার সাথে আমার অতি প্রিয় কুলফি। তা কুলফির জন্যই এখানে আসা। এই কমলালেবু বাগানে এসে কেমন লাগছে আমার দিদিকে জিজ্ঞেস করব, আর পিয়ালিকে একটু জিজ্ঞেস করব। কুলফি তো আর বলতে পারবে না কেমন লাগছে, ও ফিলিংস দেখেই আমাদের বুঝে নিতে হবে কেমন লাগছে। বল, তোর কেমন লাগছে? কমলা লেবুর বাগান তো দারুণ লাগে। যেমন আমাদের প্রত্যেকটা বাড়িতে মোটামুটি একটা পাতি লেবুর গাছ টাছ থাকে, এখানে মোটামুটি সেই রকমই। তো বাগানটাতে ঢোকার সময় আমাদের 50 টাকা করে এন্ট্রি ফি নিয়েছে, যদিও সেটা নেওয়ার কথা নয়, প্রাইভেট বাগান এটা নর্মালি। তো যে কোনো ফলের বাগানে কি হয়, ধরুন আমাদের এন্ট্রি ফি করে ঢোকায়, এবং খাওয়ার সময় যতটা আপনি খেতে পারবেন গাছ থেকে পেরে খেলেন, আর তারপর একটা বাকিটা কিনতে হয়। তো এখানে আমাদের একটাও ফলও আমাদের গাছ থেকে পাড়তে দিচ্ছে না, সেটা একটু খারাপ লাগছে, আর কিছু না। তবে ফলগুলো মিষ্টি, কিছু কেনা হলো এখান থেকে, খেয়ে দেখলাম মিষ্টি বেশ। কিছু বল। কমলা লেবুর বাগান তো দেখছি, এনজয় করছি, ঠিক কথাই। তবে শীতের দুপুর, কমলা লেবুর বাগান, মানে অনেক পুরনো স্মৃতি, অনেক কিছু মনে পড়ছে আর কি, ছোটবেলার অনেক কথা মনে পড়ছে। যাই হোক, খুব ভালো লাগছে, খুব এনজয় করছি। পার পিস 15 টাকা করে, আর এখান থেকে কমলা লেবু ছেঁড়া এটা এখানে অ্যালাউ নয় আর কি, বাট ভালো লাগছে, আমরা বেশ এনজয় করছি। থ্যাংক ইউ। হ্যালো বলেছো নামবে। তাহলে মোটামুটি ভাবে সবার কাছে জানতে পারলেন যে বাগানটা কেমন। সবকিছুই ভালো, বাট একটা কথাই বলতে পারি যে হোমস্টে গুলো থেকে আপনারা এখানে আসবেন, রাস্তাটা কিন্তু খুব সাংঘাতিক, খুবই সাংঘাতিক। না না ও না, হ্যাঁ মানে আমরা যে গেস্ট হাউসটায় আছি, একটু রাত্রের পরিবেশটা দেখানোর জন্য একবার এটা দেখাচ্ছি। দেখুন কত সুন্দর লাগছে। আর একটু পরেই আমরা বারবিকিউ এর অ্যারেঞ্জমেন্ট করেছি। বারবিকিউটা হবে ঠিক এই নিচের জায়গাটা। চলুন দেখাচ্ছি আগে। এখন আমাদের বারবিকিউ চলছে।
আমরা তো এসছি সবাই এখানে শিটংয়ে, সবাই আছি এখানে, এনজয় করছি সবাই মিলে। তার মধ্যে এখানকার যে আরেকজন পার্টনার আছেন উনি আমাদের মুকেশজি, উনি আমাদের সুন্দর করে একটা আজকে গিটার স্প্যানিশ শোনাবেন, তার সাথে বারবিকিউ কম্বিনেশনটা আশা করি খুব সুন্দর লাগবে সবাই। আর সবাই গান শোনার পরে যদি ভালো লাগে একটা ক্ল্যাপিং চাই। भयो आज हामी सुन्ने गेटको माझा हामी उभिछु तिम्रो बगलमा बिजी तिमी मोबाइलमा हेरे खेलेको यो मन। আজকের আমাদের দার্জিলিং যাওয়ার গাড়ি অলরেডি এসে গেছে, একটু বেলা হয়ে গেছে বেরোতে। এটা স্থানীয় গাড়ি, ওদের গাড়িটা করেই আমরা পুরো দার্জিলিং ট্যুরটা করব। এটা যোগীঘাট। क्यों तेरी आंखें हैं खफा, नजरों में कुछ छुपा है क्या, बातें क्यों तेरी बेवफा, हाँ न जाने मैं क्यों खो गई हूँ मैं सारे सवालों में बहकर न जाने। এখন আমরা আছি বাতাসিয়া লুপে, আমি আর পিয়ালি এসছি ওপরে। আমি প্রথমে বললাম আমার পেটটাকে এখানে আসতে দেওয়া হয়নি, তার কারণ এখানে পেট নট অ্যালাউড। একটু আমার খারাপ লাগছে, যাই হোক এখানকার নিয়ম এটাই। আর দুই ধরনের ট্রেন আছে, দেখা যাক কোন ট্রেনটা আসবে সেটা আমি দেখাবো। 26শে জানুয়ারির জন্য ভিড়টা আজকে একটু অতিরিক্ত বেশি। সেই 2.5 বছর বয়সে এসেছিলাম, কিছুই মনে নেই, কিন্তু আজকে এসে বেশ ভালো লাগছে। ঠান্ডা হাওয়া, যেহেতু অল্টিটিউডটা যথেষ্ট বেশি তাই বেশ ভালো লাগছে। এখন যে ট্রেনটা আসছে সেটা হচ্ছে স্টিম ইঞ্জিন, ব্রিটিশ আমলে তৈরি এই লুপটা। এবার ট্রেনটা আসুক, দেখা যাবে স্টিম ইঞ্জিনটা কেমন। আমার এটাই দেখার ইচ্ছা ছিল, দুটো হয় ট্রেন, তার মধ্যে স্টিম ইঞ্জিনটা দেখার ইচ্ছাটা আমার বরাবরই ছিল। ট্রেনটা আসছে, শব্দ শুনতে পাচ্ছেন? এটা আলাদাই একটা ভাইবস থাকে এই ট্রেনগুলো দেখার জন্য। ওয়াও, হোয়াট এ বিউটিফুল, আলাদাই ব্যাপার, আলাদাই ব্যাপার। What a lovely. এই যে আমরা এখন দার্জিলিং এর ক্যাভেন্টাজের সামনে, কুলফিকে নিয়ে আমার দিদি। এখন আমরা ক্যাভেন্টাজের ছাদে বা রুফটপটা এসেছি, দেখুন কেমন লাগে। ক্যাভেন্টাজে আজকে আমাদের লাঞ্চ। এখন মেলের দিকে চলেছি, এখন প্রায় 5টা বাজতে যায়। এখন গোল্ডেন টিপসে যাচ্ছি, দেখি দিদি কিছু কিনবে হয়তো। जाने ये कैसी रातें आई, उसके सपने मेरे आंखों को भा गई।
बातें कुछ ऐसी वो कह के गई, मेरे इन धड़कनों में यूं समा गई। ख्वाब जो मेरे अब इनको बना दे, बाहों में तेरे दे जगह। अब मुझे बोलना है सारी वो जो बातें दिल में है, তোমাকে চাইছি আরো বেশি, কি করে বলবো ভালোবাসি। কে अब खोलना है सारी वो जो राज दिल में है, তোমার ঠোঁটে মুচকি হাসি আমি বড্ড ভালোবাসি। जो भी है ये सिलसिले কাছে গিয়ে দেখলাম দূরত্বই সুন্দর। যেমন সুন্দর দূরের চাঁদ কিংবা নক্ষত্রমণ্ডলী, ছুঁয়ে দেখাচ্ছে ছোঁয়ার আকাঙ্ক্ষাটাই বেশি সুন্দর। অতি প্রিয় কোনো কিছুই ছুঁয়ে ফেলতে নেই, দূরত্বই সুন্দর। तुझसे ही तो है मेरे दिल की दास्तां, तुझसे ही सारे वास्ता। अब मुझे बोलना है सारी वो जो बातें दिल में है, তোমাকে চাইছি আরো বেশি, কি করে বলবো। এখন বাজে রাত 8টা, দার্জিলিং থেকে ফিরছি আমাদের গাড়ি করে। শিলং যেতে যেতে রাত 10টা বেজে যাবে। ব্রেকফাস্ট সকালে করে বেরিয়েছি, লাঞ্চটা আমরা করেছি ক্যারেক্টারে। তারপরে এই রাস্তায় এখন বাড়িতে ফেরার সময় একটু গরম মোমো, প্রচন্ড ঠান্ডা, 7 ডিগ্রির কাছে টেম্পারেচার। আজকের ভিডিওটা এই দার্জিলিং এবং শিলং ভিডিওটা এখানেই আমরা শেষ করব, কেননা আগামীকাল সকাল 9টার মধ্যে আমরা কলকাতার দিকে রওনা হব। রাত্রে গিয়ে জাস্ট রাতের ডিনারটা কমপ্লিট করব, তারপর ব্যাগটা গুছিয়ে কালকে সকালের জন্য আমরা রেডি হব। আবার একটা লম্বা জার্নি করে বাড়ি ফিরব। সাথে থাকো, আবার নেক্সট কোনো ট্রিপের জন্য রেডি হব। তখন আবার সবাইকে আমরা দেখাতে পারবো নতুন কোনো ভিডিও। আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি। ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, টাটা।